আলহামদুলিল্লাহ, কেওড়াবনিয়া দরবারের অগ্রহায়ণের মাহফিলের শেষ দিনের প্রথম অধিবেশনের মহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন, আমরা কোথায় ছিলাম বলেন? এইটা সঠিক উত্তর না, এটা সঠিক, তবে অরিজিনাল সঠিক উত্তর এটা না। আমরা কোথায় ছিলাম আবার বলেন? জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? জোরে বলে। জান্নাতে ছিলাম। আরো জোরে। জান্নাতে ছিলাম। বলেন তো, জান্নাতের মালিক আল্লাহ। এই বয়ান কিন্তু আরেকবার করছিলাম, কিন্তু ভুলে গেছেন। জান্নাতের মালিক আল্লাহ। আমরা জান্নাতের মালিক আল্লাহ। জান্নাত দিয়ে করবেন কি? কিন্তু জান্নাত বানাইছেন কে? আল্লাহ। কাদের জন্য বানাইছেন? আমাদের জন্য। জান্নাত আমাদের বাড়ি। তাহলে আমরা কোথায় ছিলাম? জোরে বলেন। এই জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। বের করছিলেন কয়জনকে? দুইজন। কয়জন? দুইজন। এবার বলেন, এক বছরের পর কত বছর? জোরে। কিন্তু আরবি গ্রামারে এক বছরের পর দ্বিবচন, এক বছরের পর এরপরে বহু বছর। দুইজন হইলে অনেকজন বলা যায় না আরবি গ্রামার অনুযায়ী। দুইজন হলে বলা যায় দুইজন, তিনজন হইলে বলা যায় সবাই বা অনেক, বহু বছর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বললেন, গাছের ধারে কাছেও যাইবা না। উদ্দেশ্য গাছের কাছে যাইতে নিষেধ করা না ফল খাইতে নিষেধ করা? ফল খাইতে নিষেধ করা। তাহলে কি বললেন? গাছের ধারে কাছেও, অথচ উদ্দেশ্য কিন্তু গাছের কাছে না যাওয়াটা না। উদ্দেশ্য কি? ফল খাওয়া। ফল না খাওয়া। তাহলে গাছের ধারে কাছেও যাইতে মানা করছেন কেন? ওই গেলেই তো গেলে একটা শঙ্কা তৈরি হয়। কি শঙ্কা? গাছের কাছে গেলে ফল খাইতেও পারো, এই জন্য গাছের কাছেই যেও না। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে একটা বাবই আছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমাল মুশতাবিহাত। এটা অনেক লম্বা একটা হাদিস, বড় হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাখালের উদাহরণ দিয়া, যে তোমরা, হে রাখালের দল, তোমরা যখন মহিষ, ভেড়া, বকরি চড়াইবা, গরু চড়াইবা, ঘোড়ার ঘাস খাওয়াইবা, চারণ ভূমিতে যখন মহিষ গরু থাকে, খবরদার বেড়ার ধারে কাছেও যেন না যায়। কোন বেড়া? যেই ফসলের চারিপাশে বেড়া আছে। ফসল খাওয়া তো দূরের কথা, বেড়ার চারিপাশে যেন না যায়। কেন? বেড়ার পাশে গেলে শঙ্কা তৈরি হয়, গরু মহিষের শিং আছে, ওই শিং দিয়া বেড়া খোঁচাইবে ফসল খাওয়ার জন্য। ঠিক ঠিক। প্রথম দিন পারবে না, দ্বিতীয় দিন চেষ্টা করবে, ঠিক। দ্বিতীয় দিন একটু ফুটা হবে, তৃতীয় দিন আর একটু হবে, চতুর্থ দিন পড়ে যাইব, তখন ফসল নষ্ট করবে। এই জন্য বেড়ার ধারে কাছেই যাইও না, গুনার ধারে কাছেও যাইও না। কারণ গুনার কাছে গেলে গুনাহ হইয়া যাওয়ার শঙ্কা তৈরি হয়, আর গুনার ভেতরে একবার ঢুকে গেলে
গুনায় অভ্যস্ত হইলে অভ্যস্ত ব্যক্তি ওই গুনাহকে আর গুনাহ মনে করে না। যেমন এই বরগুনায় সেলুনের অভাব আছে না। সেলুনে কেউ গিয়া মোষ কাটে, কেউ চুল কাটে, কেউ দাড়ি কামায় কি? আচ্ছা, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, বাড়িতে কামাই রোজগার ভালো না, সম্পদ বেশি নাই, আছেন না নাই? আপনার মুখ ভর্তি দাড়ি আছে, কাঁচা পাকা কিংবা সবই সাদা। আপনাকে যদি বলা হয় মিয়া আপনি তো খুব অভাবে আছেন, আপনাকে 1 কোটি টাকা দেব, দাড়ি একবার কামাই আবার তো উঠবে, আপনার দাড়ি কামাইয়া ফেলান, কামাইবেন না। জোরে বলেন না। আরেকজনে কিন্তু ডেলি কামায়, আপনি কামাইলেন না কি কারণে? জোরে। আপনার ভেতরে এই দাড়ির প্রতি এমন একটা মহব্বত ঢুকছে, চিরুনি দিয়া আশ্রয় দিয়ে একটা দাড়ি উঠে গেলেও ওই দাড়িটা হাতে নিয়ে আফসোস করেন, ঠিক না? কিন্তু যে কামায় তার কাছে এটা গুনাই মনে হয় না। গুনাহ মনে হইলে ডেলি কামাইতে পারতো। একটা বাজে উদাহরণ আছে, বাথরুমে যখন ঢোকেন, বাথরুমে ঢুকলে সুগন্ধি না দুর্গন্ধ? হ্যাঁ, কিছুক্ষণ বাথরুমে অবস্থান করার পর আর গন্ধ থাকে? গন্ধ ঠিকই আছে, কিন্তু আপনি কিছুক্ষণ গন্ধের ভেতরে থাকার কারণে গন্ধ আপনার ভেতরে অ্যাটাচ হয়ে গেছে, গন্ধ চলে যায় নাই, আপনি আর গন্ধ সমান সমান হয়ে গেছেন। ঠিক তদ্রুপ ভাবে আপনি যদি আল্লাহর মায়ায় গুনার ধারে কাছে না যাইয়া আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাইতে পারেন। আচ্ছা, এই যে গাছ লাগাই না আমরা, এখন তো অনেকে মরিচ চারা লাগাইতেছে, তরমুজের জন্য বেড করতেছে, বেগুন লাগাইতেছে, এই সবজি, এখন তো শীতের মৌসুম আসছে, এই সব সবজি আপনি যদি পানি না দেন গাছ তাজা থাকবে? একটা সময় কি হবে? মরে যাবে। আপনার রূহ তাজা রাখার জন্য, আপনার রূহ তাজা রাখার জন্য একটা পানি আছে, যত পানি দেবেন গাছ তত ফুলে উঠবে, গাছ যত ভালো হবে ফল তত বেশি হবে, ফল যত বেশি হবে লাভ তত কম হবে। বেশি হবে। হ্যাঁ, জোরে বলেন। বেশি হবে। আপনার রূহের পরিচর্যার জন্য পানি বলেন, চিকিৎসা বলেন, সবচেয়ে বড় ঔষধের নাম হলো জিকির। কি জোরে বলেন? জিকির। জিকির জিকির করা ফরজ না, জিকির করা ফরজ না। গাড়ি চলে, দাম ইঞ্জিনের, দাম চাক্কার, দাম চেসিসের, দাম বডির, কাগজপত্রেরও দাম অনেক। ইঞ্জিনের মধ্যে ছোট্ট একটা জিনিস আছে, গ্যাসকেট কয় সম্ভবত, ওটার দাম 300 বা 600 টাকা। কয় টাকা? 600 টাকা ধরেন, 1000 টাকা ধরেন, কিন্তু ওই জিনিসগুলো লাগাইতে ওগুলো ছাড়া গাড়ি চলবে না। এত বিষয় আপনি করবেন, মেয়া 300 টাকার জিনিস না হইলে কি, 300 টাকার জিনিস না হইলে কোটি টাকার জিনিস রাস্তায় পড়ে থাকবো। জিকির ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, এটা একটা নফল ইবাদত। কিন্তু আপনার ফরজ ইবাদত রাস্তায় যদি ফালাইয়া না রাখতে চান, রোজা রাস্তায় যদি ফালাইয়া না রাখতে চান, জিকিরের আমল লাগবে। এখন আপনার জিকির যত বেশি হবে, আগেই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিকির বেশি বেশি করো। এরপর আবার খাস করছে সকাল সন্ধ্যা তো করবাই।
কথা বুঝেন না? আচ্ছা, জিকির যত বেশি হবে আপনার রুহের গাছ, যেই গাছের শাখা প্রশাখা, যেই রূপ থেকে, রুহের গাছ থেকে নামাজের আমল, রোজার আমল, তিলাওয়াতের আমল, ইলমের আমল ইত্যাদি সবকিছু এগুলো তাজা রাখবে জিকির নামক পানিতে। কিসে? কথা বলে না। আচ্ছা, এবার শুরুর আলোচনায় যাই। আমরা আসছি কোত্থেকে? আবার বলেন। আল্লাহ আদম এবং হাওয়াকে বললেন গাছের ধারে কাছেও যাইবা না, কিন্তু কোনো কারণে গেছেন। যাওয়ার পর ফলও খাইছেন। যেহেতু ফল খাইছেন, ইস্তেঞ্জার ব্যাগ হয়ে গেছে। জান্নাত তো পবিত্র জায়গা, এই জায়গায় তো ইস্তেঞ্জা করা যাবে না। আল্লাহ বললেন তাহলে কি করা যায়? তোমরা তো এই পবিত্র জায়গায় থাকতে পারবা না। আল্লাহ বললেন আমি তখন আদম হাওয়াকে বললাম ইহবিতু জামিআ, তোমরা সবাই বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, দুনিয়ায় চলে যাও। আরবিতে এক বচনের পর কত বচন? এরপরে জেনারেল লাইনে আধুনিক শিক্ষায় এক বচনের পর কয় বছর? আরবিতে যেহেতু এক বচনের পর 2 বছর, তাহলে আদম এবং হাওয়া কয়জন? ব্যবহার হওয়া উচিত কয় বছর? 2 বছর। সেক্ষেত্রে আল্লাহর বলা দরকার ছিল ইহবিত, তোমরা দুইজনে বের হয়ে যাও। কিন্তু আল্লাহ কি বললেন? ইহবিতু, তোমরা সবাই বের হয়ে যাও। বাইরে কয়জন? বাইরে কয়জন? কিন্তু আল্লাহ বললেন সবাই, মানে আমরাও। এই রূহ জগতে যত রূহ আছে সব তোমরা দুনিয়াতে যাও, সেখান থেকে তোমার বাড়ি জান্নাতের কথা ভুলে যেও না, আবার জান্নাতে ফিরে আসো। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যেই গুনার ধারে কাছেও যাইতে নিষেধ করলেন, আমরা জান্নাতের বাড়ি থেকে আসছি ঠিক, যাওয়ার বেলায় বেশিরভাগ মানুষই জান্নাতের পথ ভুলে অন্যান্য পথে গিয়া জাহান্নামে পড়তে হবে। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, অধিকাংশ মানুষ এবং জিনের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। এই বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? এক কথায় যদি বলি, যারা নিজের বাড়ির কথা ভুলে গেছে তারা। যারা নিজের বাড়ির কথা ভুলে গেছে তারা। এখন ওই বাড়িতে যদি যাইতে চাই, আল্লাহ যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের ধারাবাহিকতায় তাবিঈন, তবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাআখিরিন, বর্তমানে আকাবিরে দ্বীন যেই পথ আমাদেরকে বলতেছেন, এই পথ জান্নাতের বাড়িতে যাওয়ার পথ। আমরা সূরা ফাতিহায় আল্লাহর দরবারে দোয়া করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর গুণগান যা যা করা দরকার, প্রশংসা মর্যাদা সব করলাম। এরপরে বললাম, স্বীকারোক্তি দিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন দেখেন না, জুলাই বিপ্লবের পরে বহু মানুষ বের হইছে, বড় বড় নেতাদের কাছে গিয়া বলে আমি আপনাদেরই ছিলাম, আগে ভুল করছি, আমারে আপনাদের সাথে নিয়ে নেন, তওবা করছি। আছে না নাই? কথা কয় না? এই ভুল করছে এতদিন, এখন সেটা স্বীকার করি না, আপনার সাথে আমার এই সম্পর্ক আর যাবে না, এখন আপনি যা বলবেন ওইভাবে চলবো। আল্লাহর কাছেও আমরা একটা স্বীকারোক্তি দিলাম, ইয়্যাকা না'বুদ। আল্লাহ কোরআনে বলছেন, তোমাকে আমি কেন পাঠাইছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, মা খালাকতুল
জিন্ন ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আযহা। বান্দা জান্নাতের বাড়ি দিয়া পাঠাইলাম দুনিয়ায় কেন জানো? আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর কথার অমান্য করবা না। অমান্য না করে আমি আল্লাহর বিধান মেনে রাসূলের আদর্শ মেনে আবার তুমি জান্নাতের পথ ধরে তোমার বাড়িতে ফিরবা। আমাদের বাড়ি কোথায়? যাব কই? আশা তো করতে অসুবিধা নেই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মজলিসে ঘোষণা করলেন, আল্লাহর প্রতি আমার এত ভালোবাসা আবার এত ভয়, জাহান্নামের প্রতি আমার এত ভয়, আর জান্নাতের প্রতি এত আশা। আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেন সারা পৃথিবীর সব মানুষগুলো জান্নাতে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকবো, ওই একটা মানুষ আমি ওমর হয়ে যাই কিনা। এটা হলো ভয়, এটা কি? আর আশা, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ করো, যত অপরাধ করো, যত অন্যায় করো বান্দা, আমি আল্লাহ রহমত থেকে দুনিয়ার কোনো অপরাধ বড় নয়। আমার রহমতের এক ফোঁটা যদি পাহাড় পরিমাণ এমনকি দুনিয়া জোড়া গুনার উপরে পড়ে যায়, আমি আল্লাহর এক ফোঁটা রহমতের বদৌলতে দুনিয়া জোড়া গুনাহ নেক দিয়া পরিবর্তন হয়। বান্দার প্রতি আল্লাহর দয়া, দয়া আছে না নাই? অনেক দয়া। যাক, ওদিকে যাচ্ছি না। প্রাণের ভাই আমার, আল্লাহর কাছে আমরা স্বীকারোক্তি দিলাম, ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমরা আপনারই গোলাম, আপনি আমাদের মাবুদ। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, তো কি চাস? এটা ক, কি চাইতেছ? তোর আরজি কি? বান্দা, তুমি আরজি পেশ করতে গিয়া দুনিয়া চাইয়া বলাইতে পারো, কিন্তু দুনিয়া তোমার কাছে ইস্যু হইতে পারে না। দুনিয়ার পদ পদবী ক্ষমতা চাইয়া ফেলতে পারো, কিন্তু বান্দা তোমার জন্য ক্ষমতা মুখ্য বিষয় না, এগুলো কিচ্ছু না। তাহলে তুমি কি চাইবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একেবারে সরল ভাষায় যদি এটার অর্থ করি, সেটা হলো আল্লাহ যেই সোজা পথ দিয়া জান্নাতে যাওয়া যায়, আমার বাড়ি যাওয়া যায়, আমাকে সেই পথ দেখায় দেন। পরের দুই আয়াতে আল্লাহর কাছে আরজি করা হয়েছে, আল্লাহ এই পথ ছাইরা যারা বিপদগ্রস্ত হয়ে গেছে, অন্য পথে চলে গেছে, ওই পথে আমাকে আপনি নিয়েন না। তাহলে আল্লাহ বললেন, তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে কোথায় যাও? দুনিয়ার থেকে। আবার কোথায় যাব আমরা? জান্নাত আমাদের বাড়ি। গুনাহ যত হইছে, আর যত বড় গুনাহগার হোক, নিজের যত গুনাহ হইছে আর অন্যের যত গুনাহ হোক, আমার গুনার জন্যও আমি নিরাশ হব না, তওবার দরজা খোলা আছে। অন্যের গুনাহ যত বড় হোক, কথা যত না শুনুক, তাকে আমার দাওয়াত দিতেই হবে। এখানে এই দুইটা বিষয়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন পরহেজগার নারী ছিলেন। তার স্বামী ব্যবসায়ী ছিলেন, বেশ ধন সম্পদের মালিক, একটা মাত্র ছেলে ছিল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিয়মিত তালিম করতেন। মহিলাদের জন্য আলাদা তালিম হতো, সম্পূর্ণ পর্দা রক্ষা করে। ওই মহিলা তালিমে এই মহিলাও যাইতেন। অল্প বয়সী মহিলা বিধবা হয়ে গেলেন, ব্যবসায়ী মারা গেছে, ছেলেটাকে আগলাইয়া রাখেন। চিন্তা করছেন, ভরা যৌবন, বিয়ে দরকার।
কিন্তু আমি যদি বিয়ে বসি তাহলে আমার ছেলেকে নতুন স্বামী মেনে নেবে না, আমি তো স্বামী পেয়ে যাব, আমার ছেলে তো বাপ পাবে না। না জানি ছেলেটা লাইনুসুক হয়ে যায়, সিদ্ধান্ত নিলেন আমার ছেলেকে লালন পালন করে দিনের পথে রাখবো, আমি বিয়ে করব না, যত কষ্ট হোক এভাবে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, স্বামী মারা গেছে, এখন যদি সন্তানকে দিনদার বানাবার জন্য বিয়ে না করে মৃত্যু পর্যন্ত যেই সময়টা যাবে এই সময় সে জিহাদের সওয়াব পাবে। কেন? এই সময়টা তো তার নিজের সঙ্গে, নিজের জৈবিক চাহিদার সঙ্গে জিহাদ করেই প্রতিটা মুহূর্ত তার পার করতে হয়। ছেলে বড় হলো, বাইরে যাচ্ছে, মা চিন্তায় থাকেন, বখাটে ছেলে মেয়েদের সাথে যদি মিশে যায় ছেলেটা ধ্বংস হয়ে যাবে। আপনারও এই চিন্তা থাকা দরকার কিনা? কোথায় আপনার চিন্তা? আপনার ছেলে মুরব্বীদের সাথে বেয়াদবি করতেছে, আপনার ছেলে এখন বিশাল রাজনীতিবিদ হয়ে গেছে, 15 বছরে আপনার ছেলেকে কোথাও পাওয়া যায় নাই, 15 বছরে মাছ ধরে বেসছে, শাক উঠে বেসছে, হঠাৎ করে আপনার ছেলে বিশাল দামি মোটরসাইকেল নিয়ে দৌড়ায়, ব্যাপারটা কি? আপনার ছেলে আপনার নিয়ন্ত্রণে নাই, আপনার ছেলে এমন দল করে, ক্ষমতায় যায় না দল, কিন্তু আপনার ছেলে সব চান্দাবাজির মধ্যে 1 নম্বরে থাকে, মুরব্বীদের গালি দেয়, মুরব্বীদেরকে অসভ্য ভাষায় সম্বোধন করে, গরিবের মাল লুণ্ঠন করে। আপনার ছেলে আপনার নিয়ন্ত্রণে নাই কেন? একটা কথা মনে রাখবেন, এই দেশের মানুষ মনে করেছিল এই আওয়ামী লীগ আর জীবনে ক্ষমতা থেকে কেউ সরাইতে পারবে না। আমি সবসময় একটা কথা বলেছি, জালিম কোনদিন স্থায়ী থাকতে পারে। এখন যারা মনে করতেছ এই বুঝি পাজা পাইছি, খবরদার, আমরা রক্ত তোমাদের লুণ্ঠনের জন্য দিই নাই। আমি নিজেও আমার আল্লাহ যে অবস্থানে রাখছেন, আমার তো রাস্তায় লাঠি লয়ে নামা লাগে না। পুরো নেতৃত্ব দিয়া যেখানে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে যাত্রাবাড়িতে, ময়দানেতে গেছি, পুলিশ সামনে, টিয়ার সেল পুলিশের সামনে, কিন্তু কোন জায়গায় সুবিধা ভোগের জন্য তো যাইনি। 4 দিন আগেও প্রধান এক সমন্বয়কের সাথে কথা হয়েছে, কইতেছে হুজুর আপনার লিস্ট কোন জায়গায় ঢুকাবো, ঢাকায় না পটুয়াখালী? কিছু কোথাও না, তোমরা লিস্টে ঢুকায় যে সম্মান দেবা এর থেকে বেশি সম্মান আছে আল্লাহর রহমতে। মাদ্রাসার ছাত্র, ভার্সিটি কলেজ ছাত্র রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে এক জালিমের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া, সেটা দেখে মানবিক তাগিদে তোমাদের সহযোদ্ধা হয়ে রাস্তায় নেমেছি, কোন সুবিধা ভোগের জন্য নয়। আপনার সন্তানকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আপনি পারেন নাই। এর কারণ কি? ছোটবেলা থেকে আপনার সন্তানকে যেই গাইডলাইন দেওয়া দরকার ছিল সেই গাইডলাইন আপনি দেন নাই। কিন্তু আপনি তো চরমনাই কাবাগুনিয়া এসে জিকির করতে করতে বেহুশ হয়ে যান। আপনি যে লাভ দেন, লাভের সাথে মনে হয় আরো ধরে লাগবেন, কিন্তু আপনার সন্তান আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। তো মহিলা চেষ্টা করছে, মহিলা মানুষ কি করবে? মহিলার পুরুষ কি এক? মহিলা তো দুর্বল, খুব চেষ্টা করছে, পারে না। একটা সময় ছেলেটা বেলাইনে চলে গেছে, ছেলেকে এত বুঝায় কাজ হয় না। হাসান বসরি রহমতুল্লাহ কাছে নিয়ে গেছে, হুজুরে বুঝায় কাজ হয় না। হুজুর বলে দিলেন, শোনো, আল্লাহ বলেছেন রাসূলকে, আমার হাবিব আপনি যে কাফেরদের দাওয়াত দেন, আপনি যখন ওদের সামনে যান আপনি কি মনে করেন ওরা আপনাকে দেখে? আসলে ওরা আপনাকে দেখে না, আপনাকে পাত্তাই দেয় না। আপনি যে কথা বলেন এটা ওরা শোনে না, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। এই যে বয়ান চলে, আপনার কি মনে হয় সবাই বয়ান শোনে? কান দিয়ে বের করে দেয়, সবাই শোনে না। এই বাজারে যদি বয়ান সবাই শুনতো, কেউ বসে থাকতে পারতো না, সবাই এসে মুমিনের সাথে এই ঈমানের সুগন্ধিময় আল্লাহর নূরের এরিয়ার ভিতরে বসে যেত।
বয়ান করলেই সবাই শোনে না, সামনাসামনি দাঁড়ালেই সবাই দেখে না। এটা একটা গুরুত্ব আছে আলাদা। মহিলা নিরাশ হয় নাই, কিন্তু ছেলেটা বখাটে হতে 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 মদ গাঞ্জা জুয়া একেবারে শেষ। হাসান বসরি রহমতুল্লাহ মনে মনে ভাবলেন, একে দিয়ে আর কিছু হবে না, এর সব শেষ। আল্লাহর কলবে হয়তো মোহর মেরে দিয়েছেন। একটা পর্যায়ে এমন বান্দাও থাকেন, নালায়েক নাফরমান, আল্লাহ কলবে মোহর মেরে দেন, আর কোনো কাজ হয় না। যত যাই করুক, যত বয়ান করেন, কাজ হবে না। আপনি দেখেন আশেপাশে নামাজও পড়ে, বহু বছর ধরে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, ফজরে আর কেউ আসুক বা না আসুক, সে আমি কেরোভিনে পড়ার সময় এদিকে আমার জায়গার কথা মনে নেই, ওই যে এখানে মানে দরবার কমিটিতে আছে ফেরদৌস ভাই বাড়ির যে মসজিদটা, ওনার বাবা আব্দুল গনি মাওলানা ছিলেন, যে উনি নামাজ পড়তেন। আর একটা লোক ছিল, আমি এখান থেকে গিয়ে ওখানে নামাজ পড়াইতাম শুক্রবার মাঝে মাঝে ওখানে থাকতাম। তো ও জায়গায় একটা লোক নামাজ পড়তো, যদি এখানে আসে আমার কথা সে বুঝবে। জ্বর বন্যা কেউ আসতে পারে না, এমনকি গনি মাওলানা আসতে পারে না, কিন্তু ওই লোক মসজিদে হাজির ফজরে। কিন্তু তাকে দিয়ে আমি দাড়ি রাখাইতে পারি না। সে প্রতিদিন দাড়ি ছাঁচত। কি মনে করেন আল্লাহ যে বলছেন লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা, এটা তো এমনি এমনি বলেন নাই। আমাদের চেষ্টা কতদূর? যে জান্নাতের বাড়ি থেকে আসছি, ওই জান্নাতের বাড়ি যাওয়া চেষ্টা আমাদের কতদূর? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে করছেন কলবে মোহর পড়ে গেছে, আর বুঝি দিনের পথে আসবে না, তওবাও হবে না। মহিলার সন্তান যুবক, এখন তো কথা বললে সব কথা শোনানো যায় না, কিন্তু মা তো মা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার সন্তানকে আর বুঝাইয়া কোনো লাভ নাই, ওর অন্তরে হয়তো মোহর পড়ে গেছে, কিন্তু মা তো মা। মায়ের কাছে ভালো সন্তানের প্রতিও যেমন মায়া, খারাপটার প্রতিও তেমন মায়া। মায়ের কাছে সন্তান ভালো আর মন্দ নাই, সন্তান সন্তানই। ভালো সন্তান এসে দরজা নক করলেও মা দরজা খুলে দেন, খারাপ ছেলেটা এলেও দ্রুত দরজা খুলে দেন। ভালো সন্তানটার জন্যও খাবার বেড়ে দেন, খারাপ সন্তানটার জন্যও খাবারটা লুকায় রাখেন, বাবায় যাতে না দেখে। মায়ের অন্তর মানে না, সন্তান বাবার রেখে যাওয়া সম্পত্তি পাওয়া মন চায় জিন্দেগি চালাইতে চালাইতে মদ গাঙ্গার উপরে থাকতে থাকতে আল্লাহর কি দয়া, আল্লাহর কি কারিশমা দেখেন। এখন তার কিডনি ড্যামেজ হয়ে গেছে, ফুসফুসে ক্যান্সার হয়ে গেছে, সারাক্ষণ কাশতেছে, শরীরটা আগের মতো আর নাই, যুবকের মতো দেখতে মনে হয় না। ওরে আমার ভাই, নিজেকে একটু একটা জায়গায় দাঁড় করাও। কোন জায়গায় দাঁড় করাইবা? দেখো রাস্তায় অনেকে ভিক্ষা করে, একবার দাঁড় করাও, এই ভিক্ষুকটা আমিও হইতে পারতাম। তোমার বাথরুম পরিষ্কার করবার জন্য মানুষ পাওয়া যায় না, কিন্তু হঠাৎ দেখা যায় এমন একটা মানুষ আছে সমাজে কেউ জিজ্ঞেস করে না, দায়িকা দায়িকা গিয়া বাথরুম পরিষ্কার করে। তুমি ওই জায়গাটায় দাঁড় করাও, আল্লাহ চাইলে আমাকে এই জায়গায় রাখতে পারতেন। না? এই ময়দানে যারা বসে আছেন, আল্লাহ চাইলে আপনাকে তো এখন বাজারে বসায় রাখতে পারতেন। কথা বলেন না? আল্লাহর দয়া আপনার উপরে আছে। পানি, নরমাল পানি। প্রাণের ভাই আমার, ছেলের চোখ দিয়া ঠিকভাবে তাকাতে পারে না, মা তখন সন্তানের মাথার কাছে বসে ডাক দিয়া বলে, বাবা এত চেষ্টা করলাম তোমাকে দিনের পথে আনবার জন্য, তওবা করতে বললাম, বাবারে আমি তো মা, আমার মন মানে না, তুমি জাহান্নামে যাইবা। সন্তান বলে, মা গো
আমার বুঝি আর তওবার দরজা খোলা নাই। ও মা, এত বড় বড় গুনাহ করছি, আমার আর সময় নাই, আমি তওবা করলেও লাভ নাই। মা ডাক দিয়া বলে, বাবা তুমি যদি তওবা করো, আমার বিশ্বাস তোমার জন্য তওবা আল্লাহ কবুল করবেন। সন্তান ডাক দিয়া বলে, মা গো, তুমি তোমার হুজুরের কাছে যাও, আমি তো যাইতে পারবো না, তুমি আমাকে কোলেও নিয়ে যাইতে পারবা না। আমার সালাম জানাইবা আর তাকে বলবা আমার জানাজাটা যেন হুজুর পড়ে দেন। মার দেরি করেন নাই, হুজুরের কাছে চলে গেলেন। হুজুর তালিমে যাবেন, এমন সময় গিয়া খবর এলো অমুক মহিলা আসছে, পর্দার আড়ালে দাঁড়াইছে। কেন আসছো? বলে, হুজুর আমার ছেলেটা মৃত্যু সজ্জায়, আমাকে বলে দিয়েছে একটু তওবা করবে, আর যদি আমি যাওয়ার আগে আমার ছেলেটা মারা যায়, জানাজাটা আপনাকে পড়াইতে বলছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে করছেন হয়তো ধোঁকা দেওয়ার জন্য ছেলে এই কাজ করতেছে, কারণ ওর মতো ধুরন্ধর হয় না, এত বুঝাইলাম ঠিক হয় নাই, এখনই বা ঠিক হবে কিভাবে? মাকে বলে দিলেন না আমি যাব না। মা হতাশ হয়ে ফিরে এলেন, সন্তানের মাথার কাছে বসে চোখের পানি ছেড়ে কাঁদেন আর ডাক দিয়া বলেন, বাবা কেন তুমি এমন হইলা? আজকে আমার হুজুর তোমার তওবা তো দূরের কথা, তোমার জানাজাও পড়াইতে পারবেন না। আমি একজন মা হিসেবে আমার এর চেয়ে বড় বর্তটা কি আছে বাবা? তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এ বাবা তোমাকে আমি এত বুঝাইলাম, তোমার জন্য আমি অন্যত্র বিয়ে বসি নাই, আমার জীবন যৌবন তোমার জন্য আমি শেষ করে দিছি। ও বাবা তুমি মৃত্যুর সময় আমাকে কি উপহার দিয়া গেল? ছেলের চোখ দিয়া পানি পড়ে আর বলে, মা গো আমার একটা ওসিয়ত আছে। বলে, তোমার আবার কি ওসিয়ত? ও মা, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পর আমাকে তুমি দাফন দেবে না, আমাকে গোসল করাইবা না, জানাজাও দেবে না। ও মা, আমার পায়ে রশি লাগাইয়া তুমি যদি না পারো, পাড়া প্রতিবেশী কিছু লোককে ডেকে 2 পায়ে রশি লাগাইয়া এলাকায় কুকুর জন্য টানে আমাকে টেনে টেনে দেখাইবা আমি কুকুরের চাইতে ভালো ছিলাম না। মাগো আমার 2 নাম্বার ওসিয়ত, আমাকে তুমি কবরস্থানে দাফন করবা না, কারণ ওই কবরস্থানের কোন মুর্দার আমার কারণে কষ্ট পাক সেটা আমি চাই না। তাহলে বাবা তোমাকে আমি কোথায় দাফন করব? বলে, মাগো আমাদের ঘরের বারান্দায় দাফন কইরা রাখবা। এটা বলতে বলতে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। মা বসে বসে কাঁদতেছেন, হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ কে যেন আসছে। ডাক দিয়া বলে, আপনি কে? বলে, দরজা খোলো, আমি হাসান বসরি। হুজুর আপনি কিভাবে এলেন, কেনই বা এলেন? ও গো আমি তালিমে যাব, আগে খাওয়া দাওয়া করেছিলাম, চিন্তা করেছি একটু রেস্ট দিয়া তারপরে তালিমে যাব। রেস্ট নিতে গিয়া ঘুমায় গেছি, আমি স্বপ্নে দেখলাম আমার উপরে এলকায় হয়ে গেছে। ওরে হাসান বসরি, তোকে দুনিয়ার মানুষ আমার ওলি বলে, তুই কিভাবে আমার আর এক ওলি জানাজা না পড়াইয়া ঘুমাস? আউলিয়ারা কারে উকবার ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদারস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিরাম খবরনিস। প্রাণের ভাই আমার, জীবনে যত গুনাহ করছো তওবার সুযোগ তোমার সামনে আছে,
তওবাটা করে নাও, খাসভাবে তওবা করে নাও। তওবার এত দাম, তওবা করার দ্বারা শুধু গুনাহ মাফ হয় তাই নয়, বরং যত গুনাহ আছে আল্লাহ গুনাহগুলো নেক দিয়ে পরিবর্তন করে দেন। অন্তর দিয়া তওবার মেজাজ তৈরি করো, সব সময় শুধু গুনাহ থেকে পানা চাও। তুমি একা একা যেটা ভাবো মানুষের সামনে দেখানো তওবা নয়, আসলে তোমার আমার পরিচয়টা আগে জানা দরকার। তুমি কে আর আমি কে, তোমার পরিচয় কি, আমার পরিচয় কি। এই যে তোমাকে আমি দেখি এটা তুমি নও, তুমিও যে আমাকে দেখো এটা আমি নই। তাহলে আমি কে আর তুমি কে? ঘরের দরজা বন্ধ করে একা একা যখন থাকি তখন যা করি যা ভাবি ওইটাই আমি, ওইটাই তুমি। দুনিয়ার মানুষের কাছে বুজুর্গ হয়ে লাভ নাই, দুনিয়ার মানুষের কাছে বড় নামাজি হয়ে লাভ নাই, দুনিয়ার মানুষের কাছে বড় বড় ওলি হয়ে লাভ নাই, দুনিয়ার মানুষের কাছে বড় দানকারী হয়ে লাভ নাই, দুনিয়ার মানুষের কাছে পরহেজগার হয়ে লাভ নাই। ওরে আমার ভাই, এই যে যারা ডাক চিৎকার দেয় অস্ত্রহাল কার হয় কার হয় না আল্লাহ ভালো জানেন। যদি তুমি মানুষকে দেখাবার জন্য করে থাকো, ও ভাই তোমার এখানে বসে থাকা একটা গুনাহ লেখা হয় নাই, এত সওয়াব আর এত সওয়াব। তুমি রহমতের বাউন্ডারির মধ্যে আছো, আল্লাহর নূরের বাউন্ডারির মধ্যে থাকার পরে শুধু এই একটা কাজের কারণে তোমার বেগুনার টাইমটা গুনায় পরিণত হয়ে যাবে। সাবধান। গতকাল একটা ভিডিও পাঠাইছে একজনে, হুজুরে ওয়াজ করতেছে, ওয়াজ করে সবাইকে চিৎকার দিতে পারেন নাক দিয়া, আর কয়েকজন আইয়া ঠোঁটে লাগাইয়া ঠোঁটে চুমা দিতেছে স্বামী স্ত্রী যেমনে দেয়। এটা কি হাল হইতে পারে? কথা কয় না। প্রাণের ভাই আমার, আমাকে একজন প্রশ্ন করেছিলেন অনেক আগে, এই যে ডাক চিৎকার দেয় চরমনাইতে এগুলো কি মনে করেন? আমি বলছি আমি যেটা মনে করি সেটা হলো তোমার মা মারা গেছে খবর পাইছে, তুমি কি করবা? কথা কয় না। কি করবা? মা নাই, অনেকে চিৎকার দিয়ে পড়িয়াও যায়। কথা কয় না। কেউ ধৈর্য ধারণ করে বাড়িতে রওনা দেয়, কেউ সারা পথে কাঁদে, কেউ সারা পথে কাঁদে না। এক একজন আর এক একটা ধরন, কথা বলে না। বাবা মারা গেছে, আরে মা বাপ বাদ দেন, আপনি দেখছেন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভিডিওতে দেখছেন গাড়িটা থেতলে গেছে, রাস্তাঘাটে দেখি মাথা পিছে গেছে, তখন একটা চিৎকার দেয়, কি হলো? এটা হলো হাল। তাই তুমি মা বাবার ব্যথায় এই যে রাস্তার দৃশ্য দেখে একটা ডাক দিলা, আর যাদের ভয় অন্তরে আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, জাহান্নামের কথা শুনলে নিজের গুণের ভয় মনে উঠলে তখন অনেক মানুষ আছে নিজেকে স্থির রাখতে পারে না। এটা যদি তার ভিতরে এই হালতের কারণেই হয়, সেটা আমার থেকে অনেক ভালো ব্যক্তি। আর আল্লাহ রাসূল যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো ছটফট করতেন। কিন্তু লোক দেখানো কোনো কিছু যেন না হয়, লোক দেখানো কোনো কিছু যেন না হয়। মানুষকে দেখাবার জন্য তওবা করে কোনো লাভ নাই। তুমি কিভাবে চলো, কি বলো, কি খাও, কোথায় যাও, দুনিয়ার মানুষ তোমাকে নিয়ে মন্তব্য করতে পারে, হয়তো বলতে পারে তোমার ভেতরে ইখলাস নাই, তাকওয়া নাই, কিন্তু এমনও হতে পারে লোকটার আল্লাহর মহাব্বতে, আল্লাহর বিরহ বেদনায় অন্তরটা ভেঙে আছে। নামাজে দাঁড়াইলেই দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়, রাতে ঘুমাইলে অর্ধেক রাতে গিয়া উঠে যায়,
এখন শীতের রাত, কত ঠান্ডা পানি, ওযু করে নামাজে দাঁড়া যায়, নামাজ পড়ে আর কাঁদে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে, আর আল্লাহর কাছে তওবা করে আর বলে, আল্লাহ এই দুনিয়া দেখছি, দুনিয়ার প্রতি কোনো স্বাদ নাই, টাকা পয়সা হাতে মারা দেখছে তো শান্তি নাই, স্বাদ নাই, সম্মানও দেখছি, পদ পদবিও দেখছি, এতে কোনো স্বাদ নাই, মজা নাই। আপনাকে একবার ডাক দিলে যেই মজা পাওয়া যায়, সারা পৃথিবী যদি এক জায়গায় করা হয়, আপনার নামের ডাকের সমান মজা হবে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ শুকু কা কাম হ্যায়, বিকের হক মুদুগ দাই রূহ রহমান ইদল নজ রূহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরটা জিকির দিয়া তাজা বানাই দাও। খবরদার খবরদার, নিজের গুনার দিকে নিজে তাকাও, ডানে বামে কারো অন্যায়ের চিন্তা তোমার করার জিম্মাদারি নাই। তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো, জীবনে কত গুনাহ করলাম। আল্লাহ কোরআনে বারবার গুনার কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, তওবার কথাও বলে দিয়েছেন। একজন বান্দা গুনাহ করার পর যদি তওবা করে, আল্লাহর কাছে গুনাহ না করা ব্যক্তির থেকেও সে প্রিয় হয়ে যায়। তওবার এত দাম, কিন্তু তওবা করবা, তওবা করবা, তওবায় গিয়া চোখের পানি ছেড়ে যেই কান্না, গুনার কথা মনে কইরা যেই কান্না, মা বাবার কথা কইলে সবাই কান্দে, এইটা কোনো অলৌকিক বিষয় নয়। মা বাবার কথা বললে হিন্দুরাও কাঁদবে, এটা কোনো অলৌকিক বিষয় নয়। এমনকি মা বাবার ব্যাপারে ছোট ছোট বাচ্চারাও কাঁদে, এটা কোনো অলৌকিক বিষয় নয়। কিন্তু নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া তওবার যায় নামাজে বৈশা আল্লাহর দরবারে গুনার জন্য অনুতপ্ত হইয়া চোখের পানি ফালানো, আহারে কি করলাম, ও আল্লাহ জান্নাত থেকে পাঠাইছেন, জান্নাতে যাওয়ার জন্য আমারে কত নেয়ামত দান করলেন আল্লাহ। আমি শিশু, সেই সময় যদি আমাকে গরুর দুধ দিত, আমি মইরা যাইতাম গলা আটকাইয়া। আমার জন্য আমার মায়ের দুধের ব্যবস্থা রাখছি, আস্তে আস্তে আমাকে পানি মিশাইয়া দুধ খাওয়াইল, এরপরে আমি দুধ খাইলাম, একটা সময় আস্তা গরুটাই খাইতে পারলাম। আমাকে এত দয়া করলেন, এত মায়া করলেন, আমাকে একটা সুস্থ মানুষ বানায় পাঠাইছেন। হাতও চলে, পাও চলে, চোখ দিয়েও দেখি, জবান দিয়েও কথা বলতে পারি, মাথাও ঠিক আছে, বুদ্ধিও আছে। কিন্তু আল্লাহ যে গত শুক্রবার, গতকালকেই তো মনে হয় না পরশুদিন, শুক্রবার আমাদের আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জুমার পরে দুইটা লোক বসে সাহায্যের জন্য। একটা মানুষ 10 কেজিও ওজন হবে না, বিশ্বাস করেন, 10 কেজিও ওজন হবে না, হাত দিয়া তার ভিক্ষার বাটিটা উঠাইতে পারে না, একবারে জীর্ণ শীর্ণ একটু মানুষটা। তার পাশে আর একটা মানুষ, আমার 5টা সমান মানুষ মোটা হয়ে গেছে। আরে আল্লাহর কুদরত, আমাকে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর চেহারাটি আল্লাহ বুঝলে। আর আমি কি করলাম, আমার জন্য পানি দিছেন, কত দেশের মানুষ পানি পায় না, ফিলিস্তিনের কত ছেলে মেয়ে পানি পায় না, আফগানের ছেলে মেয়েরা এক সময় পানি পাইত না, সোমালিয়ার ছোট ছোট ছেলে মেয়েরা ক্ষুধার যন্ত্রণায় বালু খায়, আহা ক্ষুধার যন্ত্রণায় মাটি খায়, গাছের পাতাকে বিরিয়ানি মনে করে,
গাছের পাতা খাইতে খাইতে ছালও শেষ করে ফেলাইছে, এখন আর খাবার নাই, মাটি খাও। ও আল্লাহ, আমাকে আপনি এতটা দুরবস্থায় রাখেন না, আমি কত ভালো আছি, আমাকে কত দয়া করলে আমি রাত্রে ঘুমায় যাই। আল্লাহ, ঘুমের মধ্যে আমার নাক খোলা, আমার কান খোলা, অনেকে মুখ খোলা রাখে, এই কান দিয়ে একটা পোকা ঢুকে যাইতে পারতো, নাক দিয়ে একটা মশা মস্তকে যাইতে পারতো, ওই যে তেলা পোকা আছে কামড় দিলে অনেক বিষ, এই পোকাটাও নাক দিয়ে কান দিয়ে ঢুকে যাইতে পারতো, কিন্তু আল্লাহ আপনি আমাকে পাহারা দিছেন, কত মায়া করছেন আমার আল্লাহ, আপনার সে দয়ার মাওলা আর কেউ নেই। এইটা যখন অন্তরের মধ্যে ঢুকাইতে পারবে, নিজের অনুতপ্ততায় হারে কত গুনাহ করছি, দুনিয়ার মানুষ তো আমাকে বড় হুজুর বলে, আবার গুনাহগুলো যদি দেখত সাথে সাথে জুতা পিটা করত, আরে গুনাহ করছি কেউ জানে না, আমি তো জানি। ও আল্লাহ, আপনার সাথে আমার গুনাহ কেমনে করলাম, আপনার দরবারে দাঁড়াবার মতো আমার মুখ নাই। আল্লাহ গো, আমি তওবা করতেছি, আমার তওবা প্রেমা কবুল করে নেন, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ খাস দিলে তওবা করার তৌফিক দেয়া দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ গুনাহ থেকে আমাদের পরহেজ করার তৌফিক দেয়া দেন, বলেন আমিন। আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলে যারা বয়ান করলেন, যারা শুনলেন, সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ